আচ্ছা, স্ক্রিনটা কি আসছে? আচ্ছা আচ্ছা, দেখতেছো? আচ্ছা ইব্রাহিম, দেখতেছো? আচ্ছা, দেখো এটা হচ্ছে তোমার বিভিন্ন ই কমার্স সাইটের ইনফো কালেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে এই যে এই সাইটগুলোর ইউআরএল গুলো এখানে দেওয়া আছে। তো প্রজেক্টটা বড়, এটা ওই যে কুপন কোড করছিল না, এই কুপন কোডের ক্লায়েন্টের কাজ এটা। এটা মোটামুটি আম, ওই টাইপের না, একটু আলাদা। এটা এখানে ইনফরমেশন বের করতে হবে বিভিন্ন ই কমার্স সাইটে। তো এখানে কি কি বের করতে হবে হচ্ছে ফ্রি শিপিং অ্যামাউন্ট। ঠিক আছে? ফ্রি শিপিং অ্যামাউন্ট এই জিনিসটা কি, যে ধরো এখন অনলাইন বেসড বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো আছে, এই ই কমার্স সাইটগুলো কি করে, হ্যালো শুনতেছো? আচ্ছা দেখো। ও আচ্ছা। আচ্ছা, ইব্রাহিমের কি হেডফোন আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু একটু আস্তে কথা বললে ভালো হতো আর কি, সাইড থেকে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমার এই যে ফ্রি শিপিং অ্যামাউন্ট। ঠিক আছে? ফ্রি শিপিং অ্যামাউন্ট বলতে বুঝাইতেছে যে কোনো কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট তোমার বাসায় নিয়ে দিয়ে আসবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? তবে সেটা তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোডাক্ট কিনলে সেটা তারা দিয়ে আসবে। যেমন হইতে পারে যে তুমি $20 একটা প্রোডাক্ট কিনবা ইবে থেকে অথবা অ্যামাজন থেকে। তো তারা তোমাকে আহ, আহ, যদি $20 বেশি কিনো তাহলে তোমাকে ফ্রিতে এনে বাসায় দিয়ে যাবে। আর যদি $20 কম কিনো তাহলে তোমাকে ওই শিপিং কস্টটা বা কুরিয়ারের যে কস্টটা, সেই কস্টটা তোমার নিজে থেকে দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা, ফ্রি শিপিং কস্ট কোনটা বা ফ্রি শিপিং অ্যামাউন্ট? আচ্ছা, এরপর হচ্ছে শিপিং ইনফো ইউআরএল। তো এই শিপিংটা শিপিং এর ব্যাপারে বিভিন্ন যে রুলস, সেই রুলস গুলো এই যে লিঙ্কটাতে দেওয়া থাকবে বা যে পেজটাতে দেওয়া থাকবে সেটাই হচ্ছে শিপিং ইনফো ইউআরএল। অর্থাৎ এই ফ্রি শিপিংটা যে সাইট মানে যে পেজটাতে পাওয়া যাবে সেটাও এই শিপিং ইনফো ইউআরএল এ দিয়ে দেওয়া যাবে। রিটার্ন ডেস হইতেছে, ধরো একটা প্রোডাক্ট তোমার বাসায় আসলো, তুমি অর্ডার করছিলে ইবে থেকে অথবা অ্যামাজন থেকে অথবা যে কোনো একটা সাইটের থেকে। তো সেইটা যদি তোমার ভালো না লাগে তাহলে ওদের কিছু রিটার্ন পলিসি আছে। ঠিক আছে? এই রিটার্ন পলিসি অনুযায়ী তারা একটা নির্দিষ্ট ডেট দেয় যে এই ডেটের মধ্যে তুমি যদি প্রোডাক্টটা ব্যাক করো তাহলে আমরা নতুন প্রোডাক্ট দিব। বুঝতে পারছো? সেটা হচ্ছে রিটার্ন ডেজ। আর আর রিটার্ন পলিসি বলতে রিটার্ন করার কিছু নিয়ম কানুন আছে। যেমন ধরো তুমি একটা শার্ট কিনছো, শার্টের বোতাম নাই। ঠিক আছে? তো অথবা শার্টের পকেটে একটু ছিঁড়া বাইর হয়েছে, তো এইসব জিনিস হলে কি হবে, অবশ্যই তুমি রিটার্ন দিবা। তো এটা ছাড়াও আরো কিছু পলিসি আছে, যেসব পলিসি যে কয়দিন কিভাবে দিতে হবে, কয়দিনের মধ্যে দিতে হবে, তাদেরকে কিভাবে জানাইতে হবে, এইগুলো একটা পলিসি, সেটা হচ্ছে রিটার্ন পলিসি ইউআরএল। এগুলো আমি দেখাই দিব। আর সেলস ডিলস এবং এক্সক্লুসিভ পেজ, এক্সক্লুসিভ অফার, এই দুইটা কি, সেলস ডিলস হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোডাক্টের রেট, তারপরে বিভিন্ন প্রোডাক্টের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হচ্ছে সেলস সেলস পেজে বা ডিলস পেজে থাকে।
বুঝতে পারছো? আচ্ছা। আর এক্সক্লুসিভ অফার্স ওগুলো হচ্ছে যে বিভিন্ন রকমের ডিসকাউন্ট, ঠিক আছে? তারিখ বুঝতেছো? আচ্ছা, আচ্ছা, বিভিন্ন প্রোডাক্টের যে ডিসকাউন্টের যে রেটটা সেটা হইতেছে গিয়ে এক্সক্লুসিভ অফার। আর সাপোর্ট পেজ বলতে বুঝাইতেছে তাদের সাথে কন্টাক্ট করার যে ইনফরমেশন গুলো যে পেজে থাকবে সেটাই হইতেছে গিয়ে সাপোর্ট পেজ। আর স্টোর লোকেটর হচ্ছে গিয়ে ধরো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির যে ফিজিক্যাল স্টোর বা আমরা যেরকম মার্কেটে যেয়ে কিনি, তো আহ, যারা অনলাইনে বিজনেস করে, সো অনলাইনে বিজনেস বা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, তাদের দেখা যায় যে কিছু কিছু আছে যেগুলো বড়, সেগুলোর স্টোর লোকেটর থাকে। আর যদি আহ, মানে অধিকাংশ আছে যে অনেক সময় থাকে না, তারা শুধুমাত্র অনলাইনেই বেচাকেনা করে, ঠিক আছে, অনলাইনেই সেল করে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ফেসবুক পেজ তো হইতেছে গিয়ে ওই যে যে কোম্পানিটা, ওই কোম্পানির ফেসবুক পেজ থাকলে এগুলো সহজ, সবগুলোই সহজ এগুলো। এখানে যতগুলো আছে সবই সহজ, শুধুমাত্র সেলস ডিলস আর হচ্ছে এক্সক্লুসিভ পেজ, এই দুটো হইতেছে গিয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? শোভন, বুঝতেছো? আচ্ছা, সেলস এন্ড ডিলস পেজ এবং হইতেছে গিয়ে এক্সক্লুসিভ পেজ, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই দুইটাই অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় না, এবং এই দুইটা মানে খুঁজে বের করতে হবে, সেটা কিভাবে, বিভিন্ন ভাবে সার্চ দিতে হবে, সেই জিনিসটা আমি দেখা দেবো। তো এখন দেখি প্রথমটা কাজটা কেমনে করবো। দেখো এইখানে এই যে ebay.com, তো ebay.com এর রিমার্কসটা হইতেছে গিয়ে যদি কোনো প্রোডাক্টের ইনফরমেশন এখান থেকে না পাওয়া যায়, দেন সেটা লিখতে হবে, যেমন ফ্রি শিপিং অ্যামাউন্টটা পাওয়া যেতেছে না বা রিটার্ন ডেজ নাই, অথবা সেলস এক্সক্লুসিভ পেজ পাওয়া যেতেছে না, তখন এখানে লিখে দিবা যে সেলস পেজ নট ফাউন্ড, এক্সক্লুসিভ অফার্স নট ফাউন্ড। তবে কিভাবে, হ্যাঁ, এই রিমার্কস হইতেছে গিয়ে, রিমার্কস মানে হচ্ছে তোমার মন্তব্যটা দিতে হবে এখানে, ঠিক আছে? যেমন এখানে ধরো একটা কিছু খুঁজে পাইলা না, ঠিক আছে, তুমি অনেকবার ট্রাই করছো, অনেকভাবে ট্রাই করছো, খুঁজে পাওনি, কিভাবে কিভাবে ট্রাই করবা, আমি এগুলো দেখাই দিব, যেমন বিভিন্ন ভাবে ট্রাই করবা ওটা আমি দেখাই দিব। ওইগুলো ট্রাই করার পরেও যদি না পাও, হুম, ধরো ইনফরমেশন অনেক সময় নাও থাকতে পারে, যদি না পাওয়া যায়, দেন এখানে লিখে দিবা যে আমি এইটা পাই নাই, ঠিক আছে, কোনটা পাও নাই, ধরো রিটার্ন পলিসি যে ইউআরএল বা রিটার্ন পলিসি যে পেজটা আছে সেটা আমি পাই নাই। আচ্ছা, এটা যখন করব তখন একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এটা দেখাই দিই। যেমন ধরো ইবেটা নিয়ে আমি ফার্স্টে কি বের করব, ebay.com এর ফ্রি শিপিং অ্যামাউন্ট, ঠিক আছে? এই ফ্রি শিপিং তোমার কিভাবে স্টার্ট করবা, এই ফ্রি শিপিং অ্যামাউন্ট এটা কপি করবা, ঠিক আছে, ফ্রি শিপিং অ্যামাউন্টটা কপি করে দেন ধরো এখানে লিখলা ফ্রি শিপিং অ্যামাউন্ট, তারপর হইতেছে ফ্রি শিপিং অ্যামাউন্ট এট দ্য রেট অফ, বুঝতে পারছো? ফ্রি শিপিং অ্যামাউন্ট এট দ্য রেট অফ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দিব হচ্ছে ফ্রি শিপিং অ্যামাউন্ট এট দ্য রেট অফ ebay.com দিয়ে সার্চ দিবা, মোস্ট অফ তোমার ইসে চলে আসবে, রেজাল্টেই এখানে দেখবা যে চলে আসবে, যদি না আসে তাহলে ebay.com এ একটু ঢুকতে হবে, ঠিক আছে। তো এখানে আগে রেজাল্ট একটু দেখবা যে তাদের ফ্রি শিপিং এর আছে কিনা, তারপরে দেখবো ফ্রি শিপিং পেজ অফারিং শিপিং ডিসকাউন্ট, আচ্ছা, তারপর হচ্ছে স্পেসিফাইং ইওর শিপিং কস্ট এন্ড লোকেশন, আচ্ছা, আমি এটাতে একটু ঢুকি। আর যদি এইখানেই দেওয়া থাকে শিপিং অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে যে কত টাকার বেশি নিলে তোমাকে ফ্রিতে তারা বাসায় পৌঁছায় দিবে, সেটি হচ্ছে ফ্রি শিপিং অ্যামাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে ইবেতে, এখানে এটা একটু ভালো করে চেক, মানে একটু চেক করে দেখবা যে কত টাকার মধ্যে মানে শিপিং এর এটা দেওয়া আছে, ইউ ক্যান চুজ চার্জ শিপিং টু,
মোস্ট অফ যেটা থাকবে ওটা একটু মোটা অক্ষরেই দেওয়া থাকবে আর কি। আচ্ছা যদি মনে করো এখানে শিপিং ইনফো, আচ্ছা এখানে এভাবে পাওয়া যেতেছে না, তাহলে আমি ফ্রি শিপিংটা একটু বাদ দিলাম। এখানে শিপিং ইনফরমেশন পেজটা একটু একটু দেখি, ওখানে শিপিং ইনফো @ebay.com, ঠিক আছে, শিপিং ইনফো @ebay.com। তাহলে এখানে শিপিং ইনফো পেজ বা শিপিং ইনফরমেশন, আচ্ছা শিপিং অনলাইন ইবে সেলার সেন্টার। ইব্রাহিম, আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আমি ভিডিওটাই করি, করে তোমাকে ভিডিওটার লিংক দিয়ে দিব না, হ্যাঁ? তোমার কিন্তু একটু বেশি সাউন্ড আসতেছে তো, ঠিক আছে? মানে ওরা আসলে বুঝতেছে না, ঠিক আছে? আমি তোমার ভিডিওটা দিয়ে দিব, তুমি ক্লিয়ার বুঝে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। কে? তারিক? হ্যালো? হ্যাঁ শোভন, আসো। আচ্ছা 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ তারিক, আচ্ছা আমি তো বলছি ইব্রাহিমকে কাটতে, ইব্রাহিমের থেকে নয়েজটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিছি, দেখা যায়? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন দেখো শিপিং ইনফরমেশন ফার্স্টে কি, শিপিং ইনফরমেশনটা আমি বা শিপ মানে শিপিং এর ব্যাপারে এই যে দেখো পেজ ইবে সেল ইনফরমেশন, আচ্ছা এদের শিপিং শিপিং বেসিক, তো যেখানে শিপিং এর ব্যাপারে ইনফরমেশন গুলো থাকবে ইবে ইবে.com এর, শুধুমাত্র সেটাই নিতে হবে। এবং এখানে দেখো সাইটটা অবশ্যই ইবে.com এর হইতে হবে, বুঝতে পারছো? ইবে.com ছাড়া অন্য অন্য কোনো সাইটের ইনফরমেশন নেওয়া যাবে না, বুঝতে পারছো? যখন যে সাইট থাকবে তখন শুধুমাত্র সে সাইটটাই নিতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, এখন দেখো এইখানে দেখো প্র্যাকটিস ইন শিপিং, এক্সট্রা শিপিং টিপস, রিসোর্স, অর্থাৎ এইটাই হইতেছে গিয়ে শিপিং এর ইনফরমেশন গুলো এখানে আছে। সো আমি এখানে শিপিং আমি ফার্স্টে খুঁজতেছিলাম কি এই যে ফ্রি শিপিং অ্যামাউন্ট, তো ফ্রি শিপিং অ্যামাউন্টটা আসলে এইখানে পাওয়া যায় নাই। সো এখানে আমি রিমার্কসে লিখে দিব যে ফ্রি শিপিং অ্যামাউন্ট নট ফাউন্ড, বুঝতেছো? এইটা লিখে দেব, শিপিং ইনফরমেশনটা পাওয়া যায়নি, এটা আমি খুঁজছি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখন দেখো রিটার্ন ডেজ, রিটার্ন ডেজ মানে কি, প্রোডাক্টের রিটার্ন ডেজ, প্রোডাক্ট অর্থাৎ তুমি তুমি একটা প্রোডাক্ট কিনছো অনলাইন থেকে, সেই প্রোডাক্টটা তোমার ভালো লাগে নাই বা প্রোডাক্টে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট ফাউন্ড, নট ফাউন্ড, নট ফাউন্ড যেটা, ঠিক আছে, এই যে এখানে ফ্রি শিপিং অ্যামাউন্টটা তো আমি পাই নাই, এইটা এখানে জাস্ট রিমার্কসে লিখে দেব, রিমার্কসে, দেখতেছো? এই রিমার্কসে এখানে লিখে দেব।
আর হইতেছে গিয়ে ফ্রি শিপিং অ্যামাউন্টটা পাই নাই, বাট শিপিং ইনফোটা পাইছি। ঠিক আছে, শিপিং এর যে ইনফরমেশন, সেই শিপিং এর ইনফরমেশন আমি পাইছি কোথায়, একটা লিংকে পাইছি। যে শিপিং কিভাবে, শিপিং মানে কি, তোমার কাছে কিভাবে প্রোডাক্টটা আসবে সেটাই তো, সেটার নিয়ম কানুন, বা তোমাকে টাকা দিতে হবে, কত দিতে হবে, এইটার এইটার ইনফরমেশন, শিপিং ইনফরমেশন লিখে @ebay.com, বা যেটা থাকবে ওইটা। আচ্ছা, বা যে যে কোম্পানি থাকবে ওইটা, অ্যামাজন থাকলে অ্যামাজন, বা যে কোম্পানি থাকবে ওইটা। আচ্ছা, এখন তো রিটার্ন ডেস, তো রিটার্ন ডেসেরটা কেমনে বের করবো? রিটার্ন ডেস@ebay.com দিয়ে সার্চ দিলাম। এই যে দেখো রিটার্ন পলিসি এখানে কিন্তু আছে। এখন দেখো ডেটটা পাওয়া যায় কিনা। ঠিক আছে, ডেটটা অনেক সময় রেজাল্টে পাওয়া যায়, এটা অন্য একটা করে দেখাইলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা এই রিটার্ন পলিসি তো আমারও লাগবে এখন, এই যেমন ধরো রিটার্ন পলিসির ইনফরমেশনের ইউআরএলটাও কিন্তু লাগবে। সো আমি রিটার্ন পলিসিতে একটু ঢুকলাম। মানে এই দুইটা, যেমন ধরো আমি বলি এটার সাথে এটা মিল আছে, অর্থাৎ এইটা যে পেজে পাওয়া যাবে এটাও একই পেজে নেওয়া যাবে, এবং কিন্তু ইনফরমেশন দুইটা কিন্তু আলাদা। যেমন অ্যামাউন্ট মানে এখানে এখানে একটা ডলারের অ্যামাউন্ট লিখতে হবে, যে ফ্রি অন এত ডলারের বেশি, ওটা আমি দেখাই দিব পরে। আর এটা কি, এখানেও একটা অ্যামাউন্ট লিখতে হবে, রিটার্ন ডেজ মানে 7 দিন, 8 দিন, 10 দিন, কয় দিনের মধ্যে প্রোডাক্টটা রিটার্ন করা যায়। বুঝতে পারছো সেটা। আর হ্যাঁ, আর এখন হইতেছে গিয়ে তোমার রিটার্ন পলিসি ইউআরএল। ঠিক আছে, রিটার্ন পলিসি ইউআরএল মানে কি, ওই রিটার্ন সংক্রান্ত নিয়ম কানুন। এখন আমি কি খুঁজতেছি, রিটার্ন ডেজটা খুঁজতেছি। তো আমি রিটার্ন পলিসি ইউআরএল এর মধ্যে ঢুকে দেখি, এই যে দেখো কনসিডার অফারিং 30 days অন লঙ্গার টাইম লিমিট। এটা কি 30, আচ্ছা 30 দিন, এ তো অনেক দিন। আচ্ছা যাই হোক, 30 দিনের মধ্যে এটা রিটার্ন করা যায় বা রিফান্ড করা যায়, এটা মানে রিটার্নের বা রিফান্ড দুইটার ব্যাপারেই এখানে ইনফরমেশন আছে। আচ্ছা দেখো, এই যে 30 দিনের মধ্যে তুমি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবা। সো আমি এখানে কি করব, এটা একটু ভালো করে চেক করে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে রিটার্ন পলিসি ইউআরএল এর মধ্যে এটা দিলাম। মোস্ট অফ হবে কি, এই রেজাল্টেই চলে আসবে, রেজাল্টেই সেটা পাওয়া যাবে। আচ্ছা, এখন ও সরি সরি, এটা হবে রিটার্ন ডেজ এর মধ্যে, দেখছো? এখন হচ্ছে রিটার্ন পলিসি ইউআরএল, রিটার্ন পলিসি ইউআরএলটা দেখো, এটাই কিন্তু রিটার্ন পলিসি ইউআরএল, এই যে এখান থেকে আমি রেজাল্ট থেকে নিয়েছিলাম রিটার্ন পলিসি, দেখছো? এই রিটার্ন পলিসির লিঙ্কটাই এখান থেকে আমি কপি করব, কপি করে জাস্ট এখানে বসায় দেব। এখন দেখো তারিখ বুঝতেছো? আচ্ছা আচ্ছা, দেখো এখন সেলস এন্ড ডিলস এবং এক্সক্লুসিভ অফার, এইগুলা পাওয়া কোনো ঘটনা না। এই যে ফ্রি শিপিং রিটার্ন, এগুলো এগুলো খুব সহজে পাওয়া যায়, বাট সেলস এবং এক্সক্লুসিভ এই দুইটা একটু সমস্যা হয়। তো সেটা কেমনে বের করবা, ওইটা আমি একটা নোটপ্যাডে দিয়ে দিছি। হ্যাঁ, কি কি দিয়ে সার্চ দিতে হবে, এবং যে জিনিসটা করবা এই এই ট্যাবগুলো খুলে রাখবা। ঠিক আছে, সেলস এন্ড ডিলস এবং এক্সক্লুসিভের জন্য এটা আমি দেখাই দিছি। ট্যাবগুলো সবসময় খুলে রাখবো, আর বাকিগুলো একটা ট্যাবের মধ্যে করলেই হবে। আবার দেখো সাপোর্ট ইউআরএল কন্টাক্ট আছে, এটা সব জায়গায় পাবা। স্টোর লোকেটর থাকতে পারে, নাও থাকতে পারে, এটা সমস্যা নেই। আর ফেসবুক, এটাও ফেসবুক @দিয়ে সার্চ দিলে চলে আসবে। মেইন জিনিসটা হচ্ছে সেলস ডিলস আর হচ্ছে এক্সক্লুসিভ। সেলস ডিলসটায় আসি। প্রথমে কি করবা, এই যে সেলস সেলস ডিলস এর জন্য দুইটা দুইটা টার্ম আমি দিছি, এই যে নোটপ্যাডও দিয়ে দিছি। এটা হইতেছে গিয়ে 2 days ডিলস, আর এটা হচ্ছে সেলস। এই দুইটা জিনিস দিয়ে সার্চ দিলে চলে আসবে। যদি 2 days ডিলস বলতে বুঝাইতেছে যে আজকে তাদের কি কি প্রোডাক্টের অফার আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে 2 days ডিলস। আর হচ্ছে সেলস মানে হচ্ছে গিয়ে যে অনেকদিন আগে থেকে চলতেছে, কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টের রেট কেমন, হাবিজাবি এইসবের একটা পেজ। তো দুইটার যে কোনো একটা
দিলেই হবে। তো এখন দেখো টু ডেজ ডিলসে আমি এটা today'sdeals@ebay.com এটার মধ্যে পেস্ট করলাম, আবার sales@ebay.com দুইটাই আমি সার্চ দিব। এই ট্যাবগুলো খুলে রাখতে হবে। আচ্ছা দেখো ইবে ডেইলি ডিলস, বেস্ট ডিলস অফ দ্য ডে, এই যে চলে আসছে। ঠিক আছে, বেস্ট ডিল এখানে একটু ঢুকি। ডিলস বলো অথবা সেলস বলো, এটা হইতেছে আচ্ছা দেখো এই যে এগুলো হচ্ছে জাস্ট ফর টুডে, এই টু ডেজ ডিল। ঠিক আছে, এই যে দেখো এগুলো সেম সেম জিনিসই, এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের রেট আছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে স্কোর দ্য হটেস্ট ডিলস। আচ্ছা ডিলস পেজ, সো এটাই এখান থেকে দিব। আর যদি ধরো কোনো কারণে আমি এইভাবে সার্চে না পাইলাম, তখন সাইটের নিচের দিকে যাবা, সাইটের একদম নিচের দিকে এইখানে দেখবা অনেক কিছু থাকে, অ্যাবাউট, কমিউনিটি, সেলার ইনফরমেশন, পলিসিস, এর মধ্যে অনেক সময় ডিলস পেজ থাকে। তো ওইটা ওখান থেকে ডিলস পেজ, সেলস পেজ এগুলো থাকে, দরকার নাই ওগুলো খোঁজাখুঁজি, তুমি সার্চ দিলেই পাবা, সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা দেখো এখন এটা হইতেছে গিয়ে ডিলস, সেলস ডিলসে পেস্ট করে দিলাম ডিলস পেজটা, বুঝছো? ডিলস, হ্যালো, আচ্ছা যদি ডিলস পেজটা না পাওয়া যায় তাহলে সেলস পেজ দিবা। সেলস পেজ কই আছে? সেলস পেজ হচ্ছে এইখানে, এই যে সেলসে, এই যে এইটা সেলস ডিলস একই, অথবা ফ্যাশন সেলস ইভেন্ট, না ফ্যাশন সেলস না, সেল পেজ নামে একটা আলাদা পেজ থাকে ওইটা। যাই হোক, যেহেতু আমরা ডিল পেজ পাই গেছি তাহলে ওটা খুঁজলাম না। এক্সক্লুসিভ অফার, হয় সেলস পেজ নয় ডিলস পেজ। ডিল পেজ পাইলে ভালো। এই দেখো ডিল পেজ, ঠিক আছে, deals@ডট ইবে। আমি বলতেছি যে ডিলস পেজ সব সাইটে থাকে না, যে টুডেস ডিল সব সাইটে থাকবে না। তো তখন কি করবা, তখন সেলস পেজটা দিয়ে দিবা। এখানে যেমন দেখো ডিল পেজ আছে না, সেলস পেজও আছে। সেলস পেজ বলতে কি বোঝাইছে, যে বিভিন্ন প্রোডাক্টের দাম দাম লেখা আছে, প্রাইস লেখা আছে, সেটা কি হাবি জাবি সব দেওয়া আছে, এরকম মানে প্রোডাক্ট আছে, রেট আছে, প্রোডাক্টের রেট দেওয়া আছে, প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, ওইটাই হচ্ছে সেলস পেজ। বুঝতে পারছো? আর পরে আরেকটা দেখাইলে বুঝতে পারবা। আচ্ছা, সেলস ডিলস দুইটা একটা। তারপরে হলো গিয়ে এক্সক্লুসিভ অফার। এক্সক্লুসিভ অফারটা ওই আহ, কয়েকভাবে, এটাই বেশি সার্চ দিতে হবে এক্সক্লুসিভ অফারটা। ঠিক আছে, ওইটা কেমনে কেমনে কি সার্চ দিবা ওইটা আমি দেখা দিতেছি। ওইটার জন্য সবগুলো ট্যাব খোলা রাখবা। এই যে দেখো, এই যেমন এক্সক্লুসিভ অফার দিয়ে সার্চ দিবা, যদি না আসে অফার, ডিসকাউন্ট, স্পেশাল অফার, ক্লিয়ারেন্স, অথবা সবশেষে কুপন কোড, এই ট্যাবগুলো খুলে রাখবা সব। এখন দেখো আমি সব জাস্ট মানে কোনোটা কোনোটাতে পাওয়া যাবেই। এরপরে দেখো সবগুলোতেই দিলাম। সবসময় সবগুলো দিতে হবে না, মানে ওটা পরে দিলাম। আচ্ছা এক্সক্লুসিভ পেজে যেয়ে দেখি, এই যে দেখো স্পেশাল অফার চলে আসছে। আচ্ছা, প্রথমটাতে আসলে আর দরকার নেই, স্পেশাল অফার। আচ্ছা এটা স্পেশাল অফারের মধ্যে কি আছে? হুম, আচ্ছা এখানে স্পেশাল অফার থাকলেও এখানে কোনো ডিসকাউন্ট, এনিওয়ে টু সেভ স্টার্টিং, ডিসকাউন্টের কিছু লেখা নেই অবশ্য। এটা হবে না, এটা চলবে না, এই স্পেশাল অফার চলবে না, কারণ হচ্ছে সেখানে স্পেশাল অফার বলতে মূলত বোঝাইতেছে ডিসকাউন্ট। ঠিক আছে, এই অফার,
আচ্ছা, অফার ডিসকাউন্ট, এই দেখো 10%। সেটা তো কুপনেরটা চলে আসছে, আমি কুপনেরটা পরে বুঝাই। আচ্ছা দেখো, ডিসকাউন্টটা আমার মূলত লাগবে। স্পেশাল অফার, ক্লিয়ারেন্স, ভেরি ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স। আচ্ছা, ক্লিয়ারেন্স পেজটা একটু দেখি। এই যে হট উইন্টার সেভিংস, ঠিক আছে। এগুলো, এই যে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ হট সেলার, ঠিক আছে। এগুলো ফ্রি শিপিং দিবে ওরা, অর্থাৎ ক্লিয়ারেন্স পেজে পাইলেও সমস্যা নাই। আহ, আচ্ছা, এই ক্লিয়ারেন্স পেজটাও দেওয়া যাবে, ঠিক আছে। হট উইনার উইন্টার সেভিং, এটাই হচ্ছে এক্সক্লুসিভ একটা অফার। ও হ্যাঁ, স্টোরস, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ পেজ, এরকম একটা পেজ দিবা। অথবা আমি আরেকটা দেখাই, যদি এরকম, কারণ এই ইবে তো হচ্ছে অনেক হাই ক্লাস একটা ই কমার্স সাইট, সো এদের অনেক থাকে, আবার ছোটখাটো সাইট গুলোতে নাও থাকতে পারে। ওইটার ক্ষেত্রে কি করবা, ধরো এই যে কুপন কোড, ঠিক আছে, কুপন কোডে যে ইবে অ্যাট দ্য রেট অফ, ধরো পাইলা না তুমি কোনোভাবে স্পেশাল হাবি জাবি এগুলো দিয়ে পাও না, তখন কুপন কোডে যাবা। কুপন কোডে দেখো এখানে 10% অফ ইবে কুপন। কুপন কোড কি, যখন বিভিন্ন ই কমার্স সাইটগুলো এই তাদের প্রোডাক্টের যখন ডিসকাউন্ট দেয়, তখন সেই ডিসকাউন্টগুলো বিভিন্ন কুপন কোম্পানির কাছে দেয়। যেমন কুপন কোডের কাজ করছিল না, ওই যে গেট গেট ডিল, হাবিজাবি, এগুলো হইতেছে বিভিন্ন ই কমার্স সাইটের, ওরা কুপন ছাড়ে ডিসকাউন্ট দেয়া, ওইটাই হইতেছে তোমার কুপন, কুপন অফার। তো এগুলো হচ্ছে ডিসকাউন্টের অফার। তো এখানে যেমন ধরো আমি এখানে 40% ডিসকাউন্টের একটা দিছে ebay.com এ, তো এইটাতে আমি ক্লিক করলাম, দেখি কি আসে। তো এরকম সেম ভাবে, সেম ভাবে যে 10%, 40%, এই যে এরকম যে কোনো একটা অফার ওপেন করে, অফারটা ওপেন করবা, ঠিক আছে। অফারটা যেমন এটা কিন্তু অন্য একটা কোম্পানির অফার, এই যে এগুলো হচ্ছে কুপন কোম্পানি। জাস্ট এইখানে একটা ক্লিক করবা, ক্লিক করলে এক্সক্লুসিভ আর সেলস এই দুইটা নিয়ে একটু সমস্যা হতে পারে, তাছাড়া বাকিগুলো সহজে পাওয়া যাবে। এখানে ক্লিক করলে এই তারা একটা পেজে আসবে, ওইখানেই ডিসকাউন্টের অফারটা থাকবে। যদিও এখানে স্পেশালটা পাওয়া গেছে, এখন অন্য কোম্পানিগুলো যেগুলোর স্পেশাল অফার বা এক্সক্লুসিভ অফার সেভাবে নাই, সেটার ক্ষেত্রে কি করা হবে সেটা দেখানোর জন্য। আচ্ছা, আপ টু 60% অফ, সেভিং হ্যাজ নেভার ইজিয়ার, এখানে দেখো 60% অফ, সেভ 15%। দেখছো, এটাই খুঁজতেছিলাম, এই যে অফ, সেভ 6%, পাইছো। এর আগে যেটা পাইছিলাম ওইটার থেকেও এইটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ অফার হিসেবে এই পেজটাই বেশি কাজের। সো তোমরা যেটা করবা, এখানে কুপন কোডটা, মানে কুপন কোড অ্যাট দ্য রেট অফ এই কোম্পানির নাম দিবা। দেওয়ার পরে ওখান থেকে যেটাতে যাবে, যে কুপনটাতে যাবে, মানে সেখান থেকে একটা অফারের কুপনে ক্লিক করবা, ক্লিক করে দেন হচ্ছে এই যে পেজটা আসবে, এই পেজটাই ডিসকাউন্ট পেজে দিয়ে দিবা। এর আগে দেখো একটা পাইছি, এইটাও আছে, বাট এইটা কিন্তু ওইরকম মন মতো হইলো না ডিসকাউন্টটা, কিন্তু কুপন দিয়ে দিলে মাস্ট বি। দেখো, সেভ 10%, সেভ 10%, সেভ 5% অফ, এগুলোই হচ্ছে ডিসকাউন্ট, বুঝতে পারছো। মানে ডিসকাউন্ট পেজটাই আমার দরকার। সো ফার্স্টে এক্সক্লুসিভ অফার দিয়ে সার্চ দিবা, যদি না আসে তোমরা ডাইরেক্ট কুপন কোড দিয়ে সার্চ দিবা, সেটাই বেটার হয়, বুঝছো। কুপন কোড দিয়ে সার্চ দিবা, ডাইরেক্ট, বুঝছো। কোনো কোশ্চেন? আচ্ছা,
তারপরে ভিডিওটা দেখলে আর বুঝবেন, আমি এটা আবার ভিডিও করে দিব না, দিতেছি। এই যে এখন যেটা দেখাইতেছি এটাই ভিডিও করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই যে হইতেছে গিয়ে এক্সক্লুসিভ অফারটা আমি এখানে বসাই দিলাম, বুঝতে পারছো? এখন সাপোর্ট ইউআরএল, তাহলে আচ্ছা একটা জিনিস সেটা হইতেছে তোমরা আহ, এত বেশি ট্যাব খোলার দরকার নাই, শুধুমাত্র ও সরি ক্লিয়ারেন্সটা লাগবে, ক্লিয়ারেন্স পেজ, ক্লিয়ারেন্স পেজ আর এক্সক্লুসিভ অফার আর ক্লিয়ার ডিসকাউন্ট দিলেও কুপন চলে আসবে। ঠিক আছে, সো আমি ডিসকাউন্টটাও কেটে দিলাম। এখানে দেখো তিনটা জিনিস ওপেন রাখবে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অফার, আরেকটা হইতেছে গিয়ে ক্লিয়ারেন্স, আরেকটা হইতেছে গিয়ে কুপন কোড। এটা হচ্ছে এক্সক্লুসিভ অফার পাওয়ার জন্য, তাহলে আমি বাকিগুলো কেটে দিই। ঠিক আছে, বাকিগুলো কেটে দিলাম। এক্সক্লুসিভ অফার, ক্লিয়ারেন্স আর কুপন কোড, এই তিনটা রাখবা হচ্ছে এরকম আলাদা আলাদা ট্যাব খুলে রাখবা, যা এক্সক্লুসিভ অফার পাওয়ার জন্য। আচ্ছা, এখন দেখো টুডেজ ডিল আর সেলস হইতেছে সেলস এন্ড ডিলস এর জন্য। তোমরা একটা দুটো করলেই দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, কঠিন মনে হবে না। আর এখন হইতেছে গিয়ে সাপোর্ট, সাপোর্ট বলতে বুঝাইতেছে ওই যে কন্টাক্ট ইনফরমেশন যে পেজটা আছে ওইটাই। এগুলো সহজ, এগুলো কিছু না। মেইন ঝামেলাটা হইতেছে এক্সক্লুসিভ পেজটা খুঁজে পাওয়া। এক্সক্লুসিভ পেজটা খুব সহজে খুঁজে পাওয়া যায়, এই কুপন, ক্লিয়ারেন্স আর এক্সক্লুসিভ অফার দিয়ে সার্চ দিলে তো আসবে। এই যে দেখো সাপোর্ট দিয়ে এই যে হেল্প এন্ড কন্টাক্ট, এটা জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিলে হবে, যেখানে ওদের কন্টাক্ট ইনফরমেশন আছে, এটা সব সাইটে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা কি আসলো, এটা কন্টাক্ট ইনফরমেশন কই, এই যে কন্টাক্ট আস। আচ্ছা, কন্টাক্ট আসের ক্ষেত্রে ওরা এখানে ইমেল অ্যাড্রেস পূরণ করতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে হাবি জাবি, তো সমস্যা নাই, আমরা এই লিঙ্কটাই দিয়ে দিব, বুঝছো? ইমেল অ্যাড্রেস পূরণ করে ওদের ইনফরমেশন নিতে হবে, সাপোর্ট পেজে এটা দিয়ে দিলাম, শেষ। এখন দেখো স্টোর লোকেটর, স্টোর লোকেটর থাকতেও পারে নাও থাকতে পারে, জাস্ট এখানে সার্চ দিবা স্টোর লোকেটর। হ্যাঁ হ্যাঁ, ebay.com। স্ক্রিনটা একটু স্লো হয়ে গেছে, মানে স্ক্রিন শেয়ার করার কারণে স্লো হয়ে গেছে। স্টোর লোকেটর, এই দেখো ইবে স্টোরস, ঠিক আছে, শুরুতেই চলে আসছে, সো এই লিঙ্কটাই দিয়ে দেব। হ্যাঁ, ইবে স্টোরস। তো ওদের মানে অন্যগুলোর ক্ষেত্রে চেক করে দেখবা যে এখানে যাই হোক, এখানে স্টোর দেওয়া আছে, সো আমি স্টোর দিয়ে দেবো, এত কিছু আমি দেখতেছি না। যেহেতু স্টোর আছে, আর না থাকলে তো নাই। মানে এটা হচ্ছে ফিজিক্যালি ওদের কোথাও স্টোর আছে কিনা সেটা তোমরা একটু দেখো আর কি, যে এটা উম, এটাই কিনা। আরেকটা হচ্ছে ফেসবুক, মানে ওখানে কোনো অ্যাড্রেস দেওয়া আছে কিনা, ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, ফেসবুক অ্যাট দ্য রেট অফ ফেসবুক তো মাস্ট বি সবগুলারই থাকে, জাস্ট এইখান থেকে ফেসবুকের লিঙ্কটা নিয়ে নিলেই হবে। এটা এগুলো কিছু না, এগুলো সহজ, স্টোর লোকেশন, কন্টাক্ট আস, এগুলো মানে সাপোর্ট, এগুলো এগুলো হচ্ছে ইজিলি পাওয়া যাবে। আর মেইন যে দুইটা, সে দুইটা হইতেছে সেলস ডিলস আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। এই দুইটা পাইতে অনেক সময় একটু সমস্যা হয়। আচ্ছা, আরেকটা কইরা দেখাই, যেমন এইটা হচ্ছে গিয়ে bestbuy.com, ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্ক এগুলো একটু ছোট করব। হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা, তো আরেকটা দেখাই, তারিখ, তারিখ দেখতেছো? আচ্ছা আচ্ছা, ওইটা ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার
ফার্স্ট টু লাস্ট। আমি তাহলে আরেকটা দেখাই দিই তারপরে। আচ্ছা, এখানে এই যে bestbuy.com, আর এখানে এটা হলো ফ্রি শিপিং অ্যামাউন্ট। ফ্রি শিপিং অ্যামাউন্ট দেখবা যে বাইরে অনেক সময় শো করে শিপিং অ্যামাউন্টটা। এই যে দেখো ফ্রি শিপিং অন, এটা ওই সাইট কিনা, এটা দেখো bestbuy.com, ফ্রি শিপিং bestbuy.com। যদিও এটা অন্য সাইটে লেখা আছে, বাট এই সাইটটা এখানে, এই সাইটটা তো আমার আর নিতে হইতেছে না, কিন্তু এখানে দেওয়া আছে যে ফ্রি শিপিং অর্ডার অন 35, মানে 35-এর উপরে, $35 উপরে। তো এই ক্ষেত্রে এখানে কি লিখবো? এই ক্ষেত্রে লিখবো ফ্রি অন, খেয়াল করো, ফ্রি অন 35 প্লাস, মানে $35 উপরে হলে ফ্রিতে এনে ঘরে দিয়ে যাবে। বাস পেয়ে গেছি। এখন হলো গিয়া শিপিং ইনফো, ঠিক আছে? শিপিং ইনফো ইউআরএল দিলে হবে না, দিতে হবে শিপিং ইনফরমেশন। এই যে শিপিং কস্ট, মেথড এন্ড টাইমিং, ঠিক আছে? ফ্রি শিপিং অন বেস্ট বাই পারচেস, চেঞ্জ ইউর শিপিং অর পিক আপ ইনফরমেশন, এই প্রথমটাই হবে। ফ্রি শিপিং ইন্টারন্যাশনাল অর্ডার। আচ্ছা দেখি শিপিং এর ইনফরমেশন গুলো আছে আর কি। স্ট্যান্ডার্ড, এক্সপায়ার্ড, শিপিং মেথড, হ্যাঁ এইটাই ধরো, হ্যাঁ এটা কপি করে পেস্ট করে দিলাম। আর এখন হচ্ছে রিটার্ন ডেসটাও ওই সেম কপি করে জাস্ট রিটার্ন ডেসটাও এখানে অনেক সময় শো করে। আচ্ছা এই যে দেখো বেস্ট বাই রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি, এইখানে ঢুকে যাবা। এই যে দেখো 15 দিন তারিখ দেখতেছো? আচ্ছা এই যে 15 দিন তো পেয়ে গেছি। তো এইখানে আমি রিটার্ন ডেসে দিয়ে দিলাম। আর হচ্ছে রিটার্ন পলিসিটা ওইটাই কিন্তু রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ অথবা রিটার্ন অ্যান্ড রিফান্ড, এগুলো সব পলিসি এর মধ্যে আছে, এটা একটু খেয়াল করে নিও, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে রিটার্ন পলিসি ইউআরএল এ বসিয়ে দিলাম। আর হচ্ছে সেলস এন্ড ডিল স্পেস, ওই যে ওই ইসের মতো, সেলস এন্ড ডিলস, ওই টুডেজ ডিল, আর আরেকটা হইতেছে সেলস, এই দুটার মধ্যে খুঁজবো। এই দেখো ডিলস ডট বেস্ট বাই ডট কম, এটার মধ্যে আছে ডিলস পেজটা। যদি না পাওয়া যায় তাহলে সেলস পেজ বলতে বুঝাইতেছে যেখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের টাইস দেওয়া আছে, সেটা নিলেও হবে। একটু দেখায় দেই, বেস্ট বাই সেল প্রাইস ফিচার্স অফার, অথবা এই যে দেখো সেল পেজ, দেখতেছো সেল পেজ, এটা নিলেও হবে।
এই যে দেখো এই পেজটাও হবে, নিলে হবে, কারণ এখানে দেখো বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, দেখতেছো? প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ইউআরএলটা দিলেই হবে। ডিল পেজ অথবা সেলস পেজ, দুইটার একটা। সেলস ডিলস একই জিনিস, বাট সেলস পেজ, ডিল পেজ না পাইলে যেখানে লেখা থাকবে ডিল, যেমন ধরো ওই যে ওইটাতে লেখা আছে কি ডিল, এই যে ডিলস ডট, এই যে বেস্ট বাই ডট কম, ডিলস একটা, আরেকটা, অথবা এটা হচ্ছে তোমার সেলস পেজ, এই যে সেল, যে সেল হইতেছে কি বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের রেটটা লেখা আছে। এই এই জিনিসটাই একটু ঝামেলা হইতে পারে তোমাদের, যে অনেক সময় না পাইতে পারো। না পাইতে বলতে টু ডিলসে দিবা, টু ডেজ ডিলসে, না পাইলে সেলসে। সেলস থাকবেই, বুঝতে পারছো? সেলস মাস্ট বি থাকবে। আচ্ছা, এখন হইতেছে কি এক্সক্লুসিভ অফারটা। তারিখ কি ঘুমাই গেছো? আচ্ছা আচ্ছা, এই যে শেষ, এইটাই দেখাই দিব, তারপরে কাজ বলে দেবো। আচ্ছা, এটা দিয়ে সার্চ দিলাম, এক্সক্লুসিভ অফার দিয়ে। এই দেখো, মাই বেস্ট বাই অফার্স শুরুর দিকেই চলে আসে। যদি এইভাবে না আসে, তাহলে একবার সার্চ দিবে ক্লিয়ারেন্স পেজে, ক্লিয়ারেন্স পেজটা দিলেও হবে, আমি দেখাই দিই, অথবা কুপন কোডে, কুপন কোডে তো মাস্ট বি পাওয়াই যাবে। এই দেখো ক্লিয়ারেন্স পেজ, এই ক্লিয়ারেন্স পেজটা দিলেও হবে, এখানে ক্লিয়ারেন্স লেখাই আছে, বেস্ট বাই, ঠিক আছে? ক্লিয়ারেন্স পেজটাও এই যে এখানে দেখো ক্লিয়ারেন্স পেজে দেওয়া আছে যে লেস দেন এত ডিসকাউন্ট, এইটা। আচ্ছা, আর কুপন কোডে দিলে সরাসরি ওইটা চলে আসে। আচ্ছা, এই যে এক্সক্লুসিভ অফার, যদি অনেক সময় এরকম থাকে যে এরকম পেজ দেওয়া আছে, তখন রাইট বাটন ক্লিক করে ওটাতে এটা তো ইমেজ, তবে এরকম, এই দেখো এটাই এক্সক্লুসিভ অফার, এটা ডাইরেক্ট ওদের দেওয়াই আছে, এই যে মাই বেস্ট বাই, এখানে যেহেতু ডাইরেক্ট এক্সক্লুসিভ আছে, তাইলে আর আমার খোঁজাখুঁজির দরকার নাই। এই দেখো 15% অফ, সেভ 15%, বুঝতে পারছো? ডাইরেক্ট এক্সক্লুসিভ পেজ দেওয়া আছে, 15% অফ, 25% অফ, এইটা। হুম, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তবে তোমার কাজ যেটা হবে, যে কটা পাবা অবশ্যই নিতে হবে, এবং এখানে লিখে রিমার্কসটা করে দিতে হবে যে আমি পাই নাই, বুঝতে পারছো? এটা যদি ক্লায়েন্ট বলে যে না ঠিক, ক্লায়েন্ট যদি দেখে যে না নাই, তাহলে ক্লায়েন্ট ওটা পে করে দিবে, আসলেই নাই, বুঝছো? না পাওয়া যায়, ও হ্যাঁ অবশ্যই রিমার্ক করে দিবা, দেখবা যে এক্সক্লুসিভ অফার নট ফাউন্ড এনিহোয়ার, ঠিক আছে? ওটা যদি আসলেই না থাকে, তাহলে তো সমস্যা নেই, তাহলে ওইটা পে করবে, বুঝছো? আর সত্যি যদি না থাকে, আর ঠিক আছে। আর আরেকটা এখন হইতেছে, না পাইলে অবশ্যই রিমার্কস করে দিবা, তাইলে হবে কি আমি একবার চেক দিতে পারবো যে আসলে আছে কিনা, থাকলে আমি বসাই দিব। আর যদি একেবারেই না থাকে, তাহলে ওই রিমার্কসটা দেখে ক্লায়েন্ট বুঝবে যে না, ঠিক আছে, সেও একটু চেক করে খুঁজে না পাইলে ওটা পে করে দিবে, সমস্যা নেই। আচ্ছা দেখো সাপোর্ট, সাপোর্টের এখানে হতেছে ওই যে কন্টাক্ট আস, এই সেম ভাবে কন্টাক্ট আস, সাপোর্ট, এই যে হেল্প, কাস্টমার সার্ভিস অ্যান্ড হেল্প টপিকস, কাস্টমার সার্ভিস পেজ, অথবা কন্টাক্ট আস বা হেল্প সার্ভিস, যে কোনো একটা দিলেই হবে, এটা এটা দিলেই। হ্যাঁ সার্চে, এগুলো সার্চে চলে আসে, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি দরকার নেই। মানে এই শুধুমাত্র সেলস ডিলস আর এক্সক্লুসিভ এই দুইটাই আর কি একটু মানে সময় লাগতে পারে, তাছাড়া বাকিগুলো এক সার্চে চলে আসে বেশিরভাগই।
দেখো বেস্ট বাই লোকেটর, এই যে স্টোর লোকেটরও আছে। সো এখান থেকে ডাইরেক্ট চলে আসে, ঠিক আছে। এখান থেকে লিঙ্ক নিবা, এখান থেকে লিঙ্ক অনেক সময় ফুল শো করে না। যদি ফুল শো করে তাহলে সমস্যা নেই। আচ্ছা এই লিঙ্কটা না, এই লিঙ্কটা হবে। যদি ফুল শো করে, যেমন এটা ফুল শো করছে, এটা এখান থেকে নিলে হবে। তবে একটু নিশ্চিত হয়ে নিলে ভালো হয় যে আসলেই কি, ঠিক আছে, ওইটা কি না, বা এখানে আসলে যেটা খুঁজতেছি সেটা আছে কিনা। এই দেখো স্টোর লোকেটর, ঠিক আছে, স্টোরস এইটা হবে। তো এখানে দেখো এটা রেজাল্টে ফার্স্টে, একটা রেজাল্টে কিন্তু ফার্স্টে আসছে। এটার মধ্যে কিন্তু স্টোর লোকেটর নাই, স্টোর লোকেটর আছে এইটার মধ্যে। তো এটা একটু খেয়াল কইরা, বুঝতে পারছো? এই জন্য একটু ঢুইকা দেখলে ভালো হয় যে আসলে ওইটার মধ্যে আছে কিনা। আর ফেসবুকটা তো একেবারেই সহজ, জাস্ট এখানে ফেসবুক @ দিয়ে সার্চ দিলেই এই যে চলে আসছে, ঠিক আছে। এটা আমি লিঙ্কটা এখান থেকেও নিতে পারি, আবার ভিতরে ঢুকেও নিতে পারি। আচ্ছা, এটা তোমরা যেটা করবা, ডাবল ক্লিক করে তারপর পেস্ট করবা, নয়তো যেরকম লাল নীল সবুজ কালার আসবে। এই জায়গাটা থাকে এমনি। এমনি বুঝতে পারছো তো কিভাবে কি কাজটা? আচ্ছা যদি কোনোটা না পাও, আচ্ছা তাহলে এখানে কমেন্ট লিখবা। অনেক কোম্পানি আছে যেগুলো হতেছে ওয়েব হোস্টিং সাইট, অথবা ধরো আমি এমনও সাইট পাইছি যেগুলো আম, যাদের কোম্পানির সাইট পাইছি যাদের কাজ হচ্ছে তোমার ডাস্ট ক্লিন করে ওরা, বিভিন্ন বাড়িতে যে ধোয়া মোছার কাজ করে। তো ওগুলোর তো ফ্রি শিপিং অ্যামাউন্ট পাওয়া যাবে না, বুঝো নাই? ওগুলো তো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না, ওরা হচ্ছে সার্ভিস দেয়। শিপিং অ্যামাউন্ট পাওয়া যাবে না, রিটার্ন পাওয়া যাবে না। তবে ওখানে অন্য একটা জিনিস পাওয়া যেতে পারে, রিফান্ড পাওয়া যেতে পারে, বুঝছো? যে আমার কাজ ভালো লাগে নাই, আমি রিফান্ড চাইতেছি, রিফান্ড থাকতে পারে, বুঝছো? এগুলো আর কি তোমরা কাজ করতে করতে বুঝে যাবা কয়েকটা করলে, যে কোনটা কি দিতে হবে। আর এমন সাইট পাইলে লিখে দিবা যে এটা আসলে ওয়েব হোস্টিং সাইট, আর ডোমেইন হোস্টিং সেল করে। ডোমেইন হোস্টিং সেল করলে তো ওখানে ফ্রি শিপিং হাবিজাবি থাকবে না। অথবা ধরো এখানে একটা ধোয়া মোছার কাজ করে, ওদের ফ্রি শিপিং থাকবে না, কিন্তু জাস্ট লিখে দিবা যে এরা এই টাইপের কোম্পানি, মানে এই টাইপের সাইট, এদের এখানে নাই, শর্টকাটে লিখে দিবা, বুঝছো? আচ্ছা, এক্সক্লুসিভ অফার, সাপোর্ট পেজ ইউআরএল, স্টোর লোকেটর, আর হচ্ছে ফেসবুক। এই তো এভাবেই আর কি। যদি কোনোটা না পাওয়া যায় ওটা এভাবে লিখে রাখবা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস স্টার্ট করে দাও। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি।